পশু চিকিৎসায় সচরাচর ব্যবহারকারী খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন কোল এল। আজকের এই ভিডিওটির মধ্যে কোল এল এর সঠিক প্রয়োগ এবং মাত্রা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি পশু চিকিৎসায় ব্যবহারকারী বিভিন্ন রকমের মেডিসিন, তার কাজ এবং তার প্রয়োগ এবং মাত্রা নিয়ে আলোচনা করার। তো আজকে একটি প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করতেছি, কোল এল। এটি কেরাস কোম্পানির একটি প্রোডাক্ট, যেটি অ্যাক্টিভেটেড চারকোল। এর ইনগ্রেডিয়েন্টস এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। অ্যাক্টিভেটেড চারকোল, এর মধ্যে আছে অসমোটিক, এর মধ্যে ল্যাক্সেটিভ অ্যান্ড এক্সাইপেন্টস। তো এই যে কোল এল প্রোডাক্ট, এটা কিন্তু একজন খামারিকে সব সময় রাখাটা খুব জরুরি। অ্যাক্টিভেটেড চারকোল বোলাস এবং পাউডার ফর্মেও পাওয়া যায়, কিন্তু আমি বলবো আপনারা এই লিকুইড ফর্মেই রাখার চেষ্টা করবেন, কারণ লিকুইড ফর্মে পশুকে খাওয়ানোর সুবিধা এবং খুব দ্রুত এটি কাজ করে। আমি ছোট বড় সমস্ত পশুপালকদের এই প্রোডাক্টটি রাখতে বলেছি এজন্যই যে ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন রকম সমস্যায় এটিকে ব্যবহার করা যায়। এই কোল এল প্রোডাক্টটির গায়ে কিন্তু পরিষ্কার লেখা আছে সাজেস্টেড ইউজ, কোন কোন সমস্যায় এইটাকে ব্যবহার করতে পারবেন। এখানে দেওয়া আছে পয়জনিং ইনসেকটিসাইড, হার্বিসাইড, হার্বাল কেমিক্যালস, এছাড়াও মেডিসিনের ওভারডোজেও কিন্তু এই কোল এলকে ব্যবহার করা যায়। যেমন এর ব্যবহারে প্রথম বলা আছে পয়জনিং, মানে বিভিন্ন রকমের বিষক্রিয়া, বিভিন্ন ধরনের খাদ্য হতে পারে, গাছ পাতা জল, তার মাধ্যমে যে বিষক্রিয়া হবে সে সময় এটাকে খাওয়ানো যাবে। যেমন ইনসেকটিসাইড, এটা হচ্ছে কি কীটনাশক, জমিতে যখন বিভিন্ন রকমের পোকামাকড় মারার কীটনাশক স্প্রে করা হয়, সেটা খেয়ে যদি তার পয়জনিং হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারছেন। এবং হার্বিসাইড, হার্বিসাইড অর্থাৎ আগাছা দমন। এখন কি হয়, জমিতে বিভিন্ন রকমের ফসল যে চাষ করা হয় সেখানে আগাছাকে দমন করার জন্য বিভিন্ন রকমের হার্বিসাইড ব্যবহার করা হয়। সেই হার্বিসাইড খাওয়ার ফলে যদি বিষক্রিয়া হয় সেখানেও ব্যবহার করতে পারবেন। এবং এটা ব্যবহার করা যাবে মেডিসিনের ওভারডোজ। কোনো কারণে আপনার পশু অসুস্থ হয়েছে, কোনো কারণেই ভুলবশত হয়তো মেডিসিনের ওভারডোজ দিয়ে দিলেন, সেখান থেকেই বিষক্রিয়া ঘটতে পারে। সে সময়ও কিন্তু এই অ্যাক্টিভেটেড চারকোল বা কোল এল মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও কোল এলকে ডাইজেস্টিভ আপসেটসে ব্যবহার করতে পারবেন। যেমন কোনো পশুর পেট ফুলে গেল হঠাৎ করে, তার পাতলা পায়খানা হচ্ছে, তার ইনডাইজেশন, খাবার গোটা গোটা বেরিয়ে আসছে, এই ধরনের কেসেও কিন্তু এটাকে ব্যবহার করা যাবে। বা কিছু কিছু পশুর যখন অতিরিক্ত খাবার খাওয়ার ফলে পেট ফুলে যায়, বা কোনো পশুর এমন কিছু ঘটে গেছে যে মুখ দিয়ে তার খাবার উল্টে বেরিয়ে আসছে, সে সমস্ত কেসেও কিন্তু এই কোল এল প্রোডাক্টটিকে ব্যবহার করতে পারবেন। পশুকে কোল এল খাওয়ানোর মাত্রা 1 থেকে 2 ml পার কেজি বডি ওয়েট। বড় গরু বা মোষ হলে 500 ml দিনে একবার। ছাগলের ক্ষেত্রে তাকে 30 থেকে 40 ml দিনে একবার খাওয়াতে পারবেন। এর রিপিট ডোজ হচ্ছে 12 ঘন্টা পর। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।